হাফিজাহুল্লাহ আর আমাদের মাওলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব তশরিফ নিয়ে আসছেন আয় আপনারা মাহফিলের আওয়াজ আমার বড় ভাই আল্লাহ হায়াত দেয় আমি আর সময় শেষ হয়ে গেছে আরে পাঁচটা হইয়া দিয়া যায় আমরা দেখো এটা আমরা যাইতে তো বেটা মানে এসব বলার বাদে আপনি দেনা হইতে হয় और सब सब्जी को तो माटी जाए ये वाले खाली मरता है बोला खाली मरता है और लगा मेरा तुम कुछ ताकले मारो हाथ बुझाई का बात है और इन्हें बोलो है ये वाले माता दादी अल्लाह ताला तुम बड़ी যদি কোন মানুষের রাতে ঘুমাইবার সময় বিছানা কখন বন্ধা জমিনে ঘুমাইতা ঘুমানোর সময় যদি বন্ধায় আয়াতুল কুরসি তিলাওয়াত করেন বন্ধা তিলাওয়াত করে ঘুমাই যায় এই তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মালাকানি ইয়াফাজানি হাত্তা ইউসবিহা আল্লাহ বন্দার দ্বারা দুইজন ফেরেশতা নিযুক্ত করিয়া দেয় ফজর পর্যন্ত এই বড় ফেরেশতায় তোমার ভাড়া দিবা সুবহানাল্লাহ আয়াতুল কুরসি জানোই আমার মুসলমান আমার সারা জানা আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতুল কুরসি যদি কোন মানুষের রাতে বিছানায় ঘুমাইলে সময় যদি বন্ধা তিলাওয়াত করে যায় তিলাওয়াত করার লগে আল্লাহ রাব্বুল আলামিন বাকারা তিলাওয়াত করা হয় এর মধ্যে বাকারা তিলাওয়াত করা হয় খোদার কসম ঈদের মধ্যে আল্লাহর রহমতের বরকত নাযিল হয় ঈদের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না সুবহানাল্লাহ নবীজি বলেন আমার উম্মত হল লা তাআলু বুয়ুতাকুম কোরআন করে ঘরের জমিনে তুমি কবরস্থান বানাইও না কারণ পিতা কবরস্থানে কোরআন তিলাওয়াত নাই আছে নাই নামাজ নাই এর জন্য ইলা জমিনের মধ্যে বহু কুর আছে বছরকে বছর বুঝে যায় একটা দিন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় না ও তোমার কোন যেটা এই কোরআনে কবরস্থান বানাইলা তোমার তিলাওয়াত করবা যে ঘরের মধ্যে সূরা বাকারা শরীফ তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে শয়তান আপনার ঢুকতে পারে না সুবহানাল্লাহ আমার কোরআন শরীফ আয়াতুল কুরসি সূরা এই সূরা বাকারার মধ্যে সব আয়াতের মধ্যে 47 আয়াতুল কুরসি তিলাওয়াত করবা যদি শয়তান করে তাহলে তাড়াতাড়ি বাড়ি যাইব আর যদি করে তাহলে না তিলাওয়াত করার কারণে শয়তান আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন আয়াতুল কুরসি খানো দিল আল্লাহর কালাম কোরআন শরীফ নাই আয়াতুল কুরসি বলি তো আমি পড়া জানি না আমার ঘরে এগুলো জানেন না এটা মানুষ আসলে জানি আপনার একজন জেনে উত্তর নিতাইলো তাকে বলাও তোমার সন্তানকে বলি বাবারে আমার ঘরের মধ্যে তুমি আয়াতুল কুরসি তিলাওয়াত করো সূরা বাকারা তিলাওয়াত করে নাও তোমার জাদু যদি মধ্যে সর্বত্র পড়ো তাহলে কোরআন শরীফ আপনার সহজ হইব আর এই তিলাওয়াত করার কারণে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হবে সুবহানাল্লাহ এর কারণে আমার বুঝলেন কোরআন
শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ফাতিহা। যে সূরা প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়া লাগে, এই সূরা ফাতিহা শরীফ না পড়লে নামাজ হবে না। বলা লাগে না সূরা ফাতিহা। আমার বললেন সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন। কোরআন শরীফের মা হলো সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা। জমিনের মধ্যে যত বেমার আছে রে, সারা বেমারের ঔষধ শিফা আল্লাহ আয়াতে এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী মানুষের কোন সাথে অথবা কোন ভিত্তিতে কোন বিশ্বাসের কোন জিনিসে খাবার মারে, তাহলে লগে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সূরা ফাতিহা শরীফ পড়িয়া তুমি বলতে খোদার কসম আল্লাহ লগে লগে এই বান্দার পেটে আল্লাহর হাতে ক্ষমাই দিলাইবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু দাদা আছে না আদুল্লাহ যেসা কাজ কইয়া আল্লাহ বলিয়া ऐसा हो गया सही में बस सही अकेला नहीं से हो देखेगा आया तो हमने जो आरंभ हो ना पानी अरे वो भाई अल्लाह इन्होंने दिन बोले कमल मालूम है पुलिस ने भैया मिला हम दूसरा हो गया बोले था वो तेरी भी पाएगा ये लोग पुलिस का और आदमी का मतलब हम तुम्ही जो निकलो तो बारे कंट्रोल बारे ऐसा बोला वाले तो डेला लिखा हमारा डेला नहीं ना अरे मस्का भैया दिया जाए আমরা দেখো এটা বলা যায় যে মেডিকেল করতে লিখে যায় তো বেটা মানে এটা বলার বাদে আপনি দেলে হইতা और सब संदेश को तो माटी যায় এর বাদে খালি মারতা ওলা খালি মারতা और लगा मेरा तुम किधर काहे मारो हाथ बुझाई का बात है ओ এনে বলো এ দুই কবরের মধ্যে দুইজন বলতে যায় আল্লাহ তাদের কবর থেকে হরানো গালিয়া দিয়েছে। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুইটা কবর গালিয়া দিলাম। এই দুইটা ডাল যতদিন জমিন বসিয়া রইল আল্লাহর তসবিহ তাইলে করব জিকির আজকার করব। এই তসবিহ তাইলের কারণে আল্লাহ মুত্তাকিনের কাছে কবর রাখে আল্লাহ হালকা করব। সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ কোন কারণে এই দোলন কবরের মধ্যে আযাব হইতেছে আল্লাহ হাবিব আলাইহিস সালাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম বড় কারণে সাহাবায়ে নবীর কারণে আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াসতানযুরু মিনাল বাউল ওইলা কারণের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াসতাতিরু মিনাল বাউল নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম তুমি যে জানো না এই যে প্রথম ব্যক্তি কবর দেখায় এই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি হস্তান্তরে সকল কথা অবলম্বন করেছে না এর কারণে মনে রব্বুল আলামিনে আল্লাহর বান্দা কবর আল্লাহর দুজহে আগুন জ্বালিয়ে দিয়েছে। আয় আয় পেশাব হইও পেশাব হওয়ার মানে মাসলা হইল পেশাব হতে হইলে কুসা দেখা কইতাম আর তোলা নিচে আমরা পেশাব না ছাড়ি না বলে না ও রাস্তাঘাটে যায় ছোট বড় তালো পাটি গাছ বলিছে যা বলে মরবাই এবার আসলে ফেসল লাগি বলে কেউ পেশাব কোথায় এটা হইল গাত হইল জিন্নাতর পাশে খারাপ ওদিসরি মদিসে রইছে নিষেধ হইছে যে কোন সূরা হোক কোন গাতর ভিতরে আপনি না মুখ কইয়া পেশাব করতে না কিবার ভিতরে আদত আছে নিরবিয়ন দাঁড় উঠায় দি এ দাঁড় তো বাংলাতে বালি তো দিদি তো আপনার ইনজেকশন দি বলা নিষেধ আছে জিন্নাতর বাসস্থান আপনি গাতর সূরা হওয়ার মুখ ইয়া পেশাব করতে না নিষেধ করা হইছে আর কিটা বলে ইয়া উদাহরণটা তো কইরা বা সমান জায়গা কইরা পেশাব করতা ওলা শক্ত মানে পেশাব করে গাছের ভাত করিয়া আর নারী শরীরে মাত্রই না শরীরে লাগে না এমন অবস্থায় বন্ধায় কাপড় বদলিছই না দুসর বসই না আওয়াজ পালা বদলিছই না পবিত্রতা আসে বসই না এমন অবস্থায় যদি নামাজ পড়িয়া তাহলে আল্লাহ আপনার কবর
যখন আগুন জ্বালিয়ে দেয় মাহফুজে তো বলছেন ওই বাচ্চা তো আর সব মরে যায় না সারা দিন নামাজ মা বুঝাইছেন না নিয়মের ভিত্তিতে এখন মডার্ন স্ট্যান্ডার্ড যুগ আছে বহুত বাড়িতে দেখা যায় বাথরুমে যাওয়ার বাদে আপনার সিঁড়ি না সিট ইমতিহান দিন না সমাজ আমার এখন গেলাম সবগুলা পেশা করতে নাই বাবা আমি কি বলাই কি বলতাম এখানে সারা হাত দেখি লেভেল হয়ে গেছে লাভ মাটা লাগা বলে আমরা বলে আমি না ইনা যদি ভেজা বলে যে আমার দেশ সারা করে আপনি আলাই দিও এটা কিতাব বলে এই তো লিখাই তো বলে আমি পারে গেছে ওইলা তুলাও সাফল্লা লাগে আপনার সিটুকু আর বাবা তুলা ডাউন করতা বলে এটা কিতাব নাম মিস্ত্রি রে বসে পিওর মিস্ত্রি জান বসে বুঝাইছে জান বসাইতা আর একবার এই বলতে বলা দাদা বুবুর বাড়ি দেখে না না এই বুবুর বাড়ি গেলা তুমিও বাঙালি লাগবে এর কারণে বুঝা লাগবো বাথরুম মালাই লইলে এক বাথরুমের ভিতরে দেখা যায় এক স্টেপ পেশা করিয়া কোন স্টিমটা করতে অবাই পানি যা আর উজুর পানি অবাই যা নয় গুনাহগার হইবাই অসংগর পানি না পা এর সাইবেরি দেখো আর উজুর পানি হইলো পাক পবিত্র পানি পেশা বল স্টিমটা লোকে কি পানি লোকে আপনি মিলাই দিবেন গুনাহগার হইবাই আপনি বাইপাস করা লাগবে ওই নয় এই উজুর পানি পারে না নমস্কার বলা দুইয়ের দুই করে ইসলাম করা এর দুই বলি এক বাথরুমের ভিতরে এই উজুর ব্যবস্থা আর পেশাবল ইসলামের ব্যবস্থা রাখলা আসলে নাটক প্রশ্ন সব লইবা সব জবাব দেওয়া লাগবে আমার বড় কাছে আমার দায়িত্ব আছে এখানে আমি হইয়া যাইয়া হয়তো বুড়া লাগে ধরো ভালো লাগে আমার মাথায় বেজার হইবা না আমরা জমিরও জ্ঞান করতাম যদি জানি না বাথরুম বানাই করে মসজিদের ইমাম সাহেবের কাছে পরামর্শ করতাম আমার হামসায়া বালা আলিম আছে আলিম সাহেবের জিকির করতাম আল্লাহর রাসূল সাহেবের জিকির করতাম যে কিলা কিতাব করতাম কিলা বানাইতা ও মেপ হইয়া দিবা মা বুঝা যাতো মেপ হইয়া দিবা কারণ ওটাই আমার ধ্বংস হয়ে যায় এ মানে নবীর পাশে দিবা না ভাই ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর ব্যক্তি কবর কামিয়া যাব রাসূলুল্লাহ ফরমান ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা রাসূলুল্লাহ ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হয় দুই নম্বর ব্যক্তি কবর এই ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তি হইল আপনার জমিনের চোখালো অর্থাৎ দুই মুখের আল্লাহর কোথায় জমিন ভাই মানুষ লাগাই লাগাইতে প্রসাদ লাগাইতে চুগল গিরি করতে এর কারণে রব্বুল আলামিন আল্লাহর কোথায় কবর দুটো করা বন্দালি লাগাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজ বললাম মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব তশরিফ নিয়ে আসছে আয় আপনারা মাহফিলের আওয়াজ আমার বড় ভাই আল্লাহ হায়াতে আমি আর সময় শেষ হয়ে গেছে আমরা মাথাতে সিদ্ধান্ত পেলাম আচ্ছা ওই রাসূল বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা সিদ্ধান্ত পেলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইলা মিন সাদাকাতিন জারিয়া মানুষ দুনিয়াতে বিদায় মানুষ দুনিয়াতে বিদায় মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালুহু মানুষের আমল আল্লাহ বন্ধ করলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া
মগর দিন করে মানুষ হয় এরা যখন জমিন থেকে ঢুকাইলে মারা যায় আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছে দিন বলুন সুবহানাল্লাহ এরপরে আমার বুজুর্গ আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম আল্লাহর গোলামি করতাম মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম আর জমিন মুসিবতের মধ্যে পড়বাই সমস্যার মধ্যে পড়বাই আল্লাহর কাছের মধ্যে সকা হয়ে করিলে নবীজি ফরমায় সরকাতু তারু বলা ওয়াতাজিদ বিলমত সকা দিলে আমাদের বড় মুসিবত সরিয়ে যায় আল্লাহ মানুষের হায়াত আল্লাহ ওয়ালাইহি সুবহানাল্লাহ আমার মুসলিম এলাকার মধ্যে নবীর বাগানের মাদ্রাসা থাকলে মানুষের লাভ হয় এই মাদ্রাসা তালিবুল ইলম রাস্তায় হারিয়ে যাইবা যদি রাস্তার কিনারগুলো কওমি সালরাফে এই তালিবুল ইলম মাটিয়ে যাওয়ার কারণে আল্লাহর মধ্যে কেন আযাবের হালকা ফেলেন সুবহানাল্লাহ তালিবুল ইলম মায়া হইও সাগির হওয়ায়ও বড়িন তাহলে বড়িন দর্শাইত সহযোগিতা করো বলে ফরমা জমিন রাসূলের কোনো মাল নাই ইলা বহুবাই রাসূল মা বাবার জন্য আমার বাবার তুলে টাকা করতে হলে প্রশ্ন আইন আমার মা জমিন নাই বাবা জমিন নাই আমি আমার মা বাবা রহমতে ওই মাদ্রাসার মধ্যে দান করে সদকা হইলে আল্লাহর মসজিদের ঘরে দিলাই ও ভাই জুয়ালি তোমার মা বাবা রহমতে দিবাই আল্লাহ তোমার মা বাবা কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার গাদার মা বাবা সালাত করলাম এই সময় দোয়া করলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মা বাবার লগে মায়া আছে মা বাবার লগে মায়া আছে মা বাবা আওলাদের জন্য জমিনে কষ্ট করলা মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে কষ্ট করেছে কিন্তু আমাদের জমিনে মা বাবার জন্য দোয়া করেন মা বাবার কবর কালে ভাই সন্তান হাত তুলে দোয়া করে আল্লাহর বন্দার সবর বাণী জমিন বন্ধ হয় না আল্লাহ আমার মা জমিন কি বাবা জমিন বন্ধ হওয়ার খবর হলে মা বাবার লোকে আল্লাহ খবর লগে লগে আজিল করাইয়া দেয় ভাই খবর জলে হলো জগমনি তোমার লাগে জমিন কষ্ট করো না আই আমার কারণে আল্লাহ জমিন তোমার ভালো রাখে এই মাদ্রাসার লগে আমার মায়া আছে নাকি মায়া আছে এলাকার মধ্যে মাদ্রাসা থাকলে লাভ হয় মা বাবা বেমার হলে টেলিফোন করে পড়া যায় হুজুর আমার মায়ের অবস্থা ভালো নয় বাবার অবস্থা ভালো নয় আপনি তাই বলে ইল্লাহ তোলা খতম হলে দোয়া করো আল্লাহ আমার মা বাবা আল্লাহ উদ্ধার করলেন ভালো সমস্যা হলে দোয়া করে আপনি এটা মাদ্রাসার মধ্যে এতিম মিসকিন বাচ্চা আছে বলে আমার মা জমিন নাই বাবা জমিন নাই তোমার মায়ের যে ফল জমিন পছন্দ করতা হয় ফসল ভালো হইতা তোমার দায়িত্ব আল্লাহ পরেশান মালিক বানাইছেন তোমার মা বাবা জমিন নাই তোমার মা বাবার বদলা এই গ্রামে ভাই বাজার করে তরমুজ লইয়া উত্তরিকাই নগর হাফিজিয়া মাদ্রাসা তালিয়া আলী বলিলে বরহাকা দিয়া হইও মনার ফল আমার মা বাবা জমিন নাই তুমি নাই জমিন তরমুজ খাও আমার মা বাবার কাছে দোয়া করিও আলী বলিলে আইবা দোয়া করবা আল্লাহ তাদের কবর করুন চরবাগান বানাইবা আল্লাহর নবীর বাগান উত্তরিকাই নগর হাফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাঝে 1000 টাকা বের করে হইল আমি দোয়া করব আল্লাহ তোমার ভগতে জমিন খালি বানাইতা না 1000 টাকা একজন ভাই 1000 টাকা দেও আমি দোয়া করব আল্লাহ তোমার বন্ধা হায়াত বলে বাড়াও মা বাবার একটু মাফ করিয়া দেন সবাই কওয়ানি হইল কই আমার ভাই নাম আল্লাহ তোমার বন্ধা বাড়াইয়া আপনি সালাম করবেন 1000 টাকা খালি কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা হায়াত বলে বাড়াও মা বাবার কামাতে মাফ করিয়া দেন সবাই কওয়ানি আল্লাহ তোমার বন্ধা তিন করে আমার ভাই নবী রহমান ভাই 1000 টাকা খালি কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা হায়াত বাড়াও মা বাবার কামাতে মাফ করিয়া দেও
যত বলতে আনন্দ খবর সারা খবর জগৎ বাজার বানাইব সারা ভবানী আল্লাহ তোমার বান্দা আমার ভাইজান আমি মুসলিম ভাইয়ের কবর কাটে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত করতে পারি দেও মা বাবার তওয়ালে রব করিয়ে দেও আল্লাহ তোমার সাইরে বান্দার ভক্তি হাত রাখলাম আলে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াইলা আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাত সর্বভাই এই খবর জেনে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত করতে পারি দেও তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও যত বলতে আনন্দ করো সারা খবর জগৎ বাজার বানাই দেও এর মানে আরেকটা ভাই সরকার বন্ধুরা আরেকটা ভাই আপনার নাম আলো 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা আব্দুল কাইম 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও এই আশায় নিয়ে কবুল ফরমাও তো বুঝলে নাম কি আল্লাহ তোমার বান্দা ভাই জানা আব্দুল আল্লাহ সবাই দিন আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও আল্লাহ তোমার বান্দার মা বাবার কামালে মাফ ফরমাও আল্লাহ তোমার বান্দার দিলে যে আশা আছে আপনি চাই করে যাও সবাই আমিন এর মানে আরেকজন ভাই এর হালাত ইয়া আব্দুল্লাহ হাসান ওই জি আরে কথা বলা ভাই আল্লাহ তোমার বান্দা ভাই জানা হবিবুর রহমান ভাই 1000 টাকা করি কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও মা বাবা তামালে মাফ করিয়া দেও যত বলতে আনন্দ করো সারা খবর জগৎ বাজার বানাই দেও সারা ভবানী কত টাকা কত পয়সা ও কায়নে চলিয়া যায় ওটা মারবে ভাই তোমার লোকে টাকা দেই নাম কি দা আপনি দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি বলা এখন ইন্দ্রদওয়াল লস্কর এবারে কাজে কবুল ফরমাও আল্লাহ এই মাসুম ভাইটারে সকালে কবুল ফরমাও আর মা বাবা দাদা দাদি নানা নানি এসাকা বাতামালে ফরমাও আল্লাহ মাসুম ভাইটারে সেলায় আমরা সারা সরকারে কবুল ফরমাও আমিন এর বাদে আমি এবারে কাজে এ বলার কাজে আরেকটু ভাইয়া তোরে ভাই এর কথা আর বলি আমি দুশো হয়ে গেলাম আর ভালো আপনারা প্রধানমন্ত্রী সাহেব আমার ভাইয়ের হাতে মৌলানা মুফতি আব্দুল বাসিত মাসমিস থেকে আসছো আইডি এই তো আইডি চলো কিছু সময় দিতে আইবা আমি সময় আর নষ্ট করতাম না সেই সময় দাম আছে আল্লাহ তোমার বান্দা ইসলামউদ্দিন সরকার কবুল ফরমাও আরেকজনে দিছেন সরকার আপনি বলে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দাই সরকার কবুল ফরমাও এই আশা যে নিয়তে দান করলে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার করে দিয়ে খালি বানাইও না আরে বাজার কালে আইলো ভাই মারে দিয়ে তোমার দিনা না আরে ভাই ওরা বাবা দুইজন কই আছে এর বাদে সেরকম ভাই ভাই তো মিলাই না আমি 1000 টাকা খাবি মনে মনে হইতা মুসিদর করো কইবার টাকা দিছ না ও মাল দিয়া ভাই আল্লাহ তোমার মন আমার ভাই যারা সাধুতি বড়িয়া ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার মনটা হায়াত করতে পারি দেও মা বাবা কামলে করিয়া দেও যত বলতে আনন্দ করো সারা খবর জগৎ বাজার বানাই দেও আমিন এর মধ্যে আলে খাবার কাল খাইও বেলা মানুষ আছে তো পয়সা বাবু পারা নাম তুলে হইয়া এটা এসে বলা বলা আমি নাম জানি না